একদিন এক ভক্ত মহিলা মাকে প্রশ্ন করল, আচ্ছা মা, ঠাকুর তো কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছেন বারে বারে, কিন্তু যারা সংসারে রয়েছে তারা যদি সবাই স্ত্রী পুত্র পরিজন ত্যাগ করে চলে যায় তাহলে তাদের অবস্থা কি হবে? আর সংসারে আছি বলে কি আমরা ঠাকুরের ভালোবাসা পাবো না? তিনিই তো সব করেছেন, গৃহী এবং সাধু, মেয়ে এবং পুরুষ। তাহলে আমরা কি পাবো না তার কৃপা? মা যেন একটু উত্তেজিত হয়ে বললেন, সে কি কথা মা? সংসারী হলে তার স্নেহ ভালোবাসা কৃপা তোমরা পাবে না, একথা মনে আনছো কেন? বরং ত্যাগী ছেলে মেয়েদের চেয়েও বেশি করে তিনি গৃহী ভক্তদের জন্য ভাবতেন। বলতেন, ওরা বড় দুঃখী, অনেক জ্বালা পায় সংসারে। অনেকে বেরিয়ে আসার জন্য হাঁক পাক করে, কিন্তু বেরিয়ে আসতে পারে না। অনেকে মনে মনে বড় ব্যাকুল হয় তাকে পাওয়ার জন্য, কিন্তু সংসার জালে জড়িয়ে পড়ায় কিছু করে উঠতে পারে না। জানো মা, ঠাকুর বলতেন সংসারীদের বড় জ্বালা। তাই মাকে বলি, মা, ওদের মনে ভাব ভক্তি দাও, তাতে ওরা শান্তি পাবে। কথামৃত তো পড়েছো ঠাকুরের কথা, এক হাতে ভগবানকে ধরো আর এক হাতে সংসারের কাজ করো। সাধুরা তো ভগবানের জন্য সব ছেড়ে ছুড়ে সংসার থেকে বেরিয়ে আসে, তাদের আর পিছুটান থাকে না। সংসারীদের কত মায়া মোহ, দায়িত্ব কর্তব্যের মধ্যে থাকতে হয়, তাদের পিঠে যেন বিস্ময় বোঝা। তাই ঠাকুর সংসারীদের জন্য বেশি ভাবতেন। তার কাছে স্ত্রী পুরুষের ভেদ ছিল না। পুরুষ ভক্তদের জন্য যেমন ভাবতেন, তেমনি ভাবতেন মেয়ে ভক্তদের জন্য। তোমাদের তিনি খুব ভালোবাসতেন মা, একথা সবসময় মনে রেখো।